আজকে আমি আনারসের চাটনি করব। দেখো আমি একটা আনারস নিয়েছি, আমি রাস্তা থেকে এটা কেটে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এটাকে প্রথমে একটু ভালো করে কেটে নিই টুকরো টুকরো করে। এরপরে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে এই যে নিচের টুকুনি কেটে নিয়ে মধ্যখানে যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। এটা যেহেতু চাটনি হচ্ছে সেই জন্য আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেবো না, এটা আমি এর মধ্যে করে নেব। দেখো আমি পাইনাপেলটা পুরো কুড়িয়ে নিলাম, আমি এইটুকুনি রেখে দিয়েছি। এরপরে আমি গ্যাসটা জ্বালাই, একটুখানি পাইনাপেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ব্ল্যাক সল্ট এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি খুব ভালো করে নেড়ে দিই। এর মধ্যে জল দিয়ে 10 মিনিট ফুটুক। এর মধ্যে আমি যে পাইনাপেল বা আনারসটা আমি আস্ত রেখে দিয়েছিলাম এটা কুড়াইনি, এটা আমি একটুখানি বড় বড় করে দেব যাতে খাওয়ার সময় একটু মুখে পড়ে, মুখে পড়লে এটা খেতে ভালো লাগবে। এরপরে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট রান্না হোক, তারপরে আমরা আবার ফিরে আসছি। এরপরে আমি লেবুটা কেটে নিই। দেখো 10 মিনিট এটা রান্না হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চিনি দেব, 2 কাপ মতন চিনি দেব, 1 কাপ 2 কাপ। তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে, তোমাদের কতটা আনারস কতটা মিষ্টি বা সেই অনুযায়ী তোমরা দেবে। আর দেখবে যে আনারস হওয়ার পরে একটা এরকম ভাব হয় না, যে টান টান একটা ভাব হয়, সেই টান টান ভাবটা হতে যতটা চিনি লাগবে ঠিক ততটাই তোমরা দেবে। এটা এখন হতে থাকুক, এই টাইমে আমি কাজু বাদামটা দিয়ে দেবো। এটা জাল হতে থাকুক। দেখো আনারসের চাটনিটা পুরো শুকিয়ে গেছে। এরপরে আমি এই অর্ধেকটা লেবু রস আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রসটা, লেবুর রসটা আমি দিয়ে দেবো। আর এই যে কিশমিশটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এই কিশমিশটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দিই। চাটনিটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। আমার এই আনারসের চাটনি রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর বেশি ভালো লাগলে আমার মতন করে করার চেষ্টা করবে। আবার পরের এপিসোডে দেখা হবে। বাই।